প্রত্যেকেই লা ইলাহা ইল্লাল্লাহ وإني أريد شيئا تخصني به রব্বুল আলামিনকে বলিও আমি এটা আমার জন্য একটা স্পেশাল খাস একটা জিনিস, এটা আম জনসাধারণ সকলে যেটা করে সেটা না, আমার জন্য একটা স্পেশাল আলাদা একটা খাস জিনিস। জিবরিল ইসলাম চলে গেলেন আবার বলে রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আপনার নবী ফরমায়েছে বলে এটা তো জনসাধারণ সকলে ছোট বড় সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তিনি শান একটা স্পেশাল জিকির। তারপরে আবার জিকির, আবার জিবরিলকে পাঠাইলেন বলে ও জিবরিল তুমি যাইয়ে মুসার কাছে আমার সালাম বলো এবং ওর পড়ো ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে মনকে শান্তি দিতে পারেন নাই, বলে এটাই আমার জন্য এটা বেশি আছে। তৃতীয়বার গেলেন, তৃতীয়বার জিবরিল আল্লাহ থেকে সংবাদ নিয়ে আসলেন বলে মুসাকে বলিও ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে এই কলেমার এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম মূল্য বুঝে নাই, তাকে বলিও যাও বুঝে আর ঠিক আছে আল্লাহর একটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি রাখা যায় আসমান জমিন এবং তার মাঝখানে যত আছে সব যদি ঠিক আল্লাহর আরেক পাশে রাখা হয় যেই পাশে থাকবে সেটা বাড়ি হইয়া যাবে উদনে বিশ্ব জগৎ আসমান জমিন তার মাঝখানে যত সামান আছে সব যদি একদিকে সেগুলা উঠিয়া যাবে, পাল্লা জুগিয়া যাবে। সেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কথা আমরা লাল বুঝি যায়। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করি, যেই সমস্ত ওলিয়ে কেরাম আজকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কে করে নাই? আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম 1,24,000 বা তার অধিক পয়গম্বর আম্বিয়া আলাইহিস সালাম সকলে করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ করেছে। ওলিয়া কেরাম কুতুব আফদাল সৈয়দুল আম্বিয়ার উম্মত থেকে শুরু করিয়া সব যুগে সমস্ত ওলি আল্লাহ দারুল কুতুবরা কুতুব আফদাল সারা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন। এটা কি ছোট? ছোট মনে করে? এবং ওলিয়া কেরামরা যে মুরিদকে তলকিন করা শিখিয়ে দেয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েতের দরওয়াজা হযরত আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউল বাবুহা। নবী ফরমাইছেন আমি ইলমের শহর আর হযরত আলী হইল এই শহরের দরজা। বলে মাইকেরাম মুহাদ্দিসিনরা বলেন নবীর ওয়ারিস যত সাহাবায়ে কেরাম তার সব সুবহান লাভ করেছেন, খোলাফায়ে রাশিদিন এর মধ্যে সকলেই নবীর সান্নিধ্য লাভ করেছে। এবং হযরত বিবি আয়েশা থেকে বিরাট বিরাট হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী সবচেয়ে বেশি হাদিস পাওয়া গেছে ইসলামী দুনিয়া হয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম তার উপর রিস্ক করত। বড় বড় মুজাহিদিন যারা জিহাদ করে জীবন শেষ করছে তারা হযরত আবু হুরায়রা থেকে তখন হাদিস 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 আনাবি হুরায়রা আনাবি হুরায়রা তো করি আমরা হাদিস মিষ্টার বৃত্তির বেশি বুখারী শরীফ মুসলিম শরীফ মিষ্টার শরীফ যেখানেই দেখি অধিকাংশ হাদিস জাদা আবু হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা আনাবি হুরায়রা। সবচেয়ে বেশি হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত রওয়ায়াত সেই হাদিস। তাহলে এলম জাহিরি এলম হইলে সমস্ত সাহাবায়ে কেরামরা বেশামে সকলে পেয়েছে যে নবী এখানে হাদিস বলছে যে আমি এলমের শহর, এই এলমের শহরের দরওয়াজা হইল আলী রাদিয়াল্লাহু আনহু। এটা কোন এলম যেগুলো সকলে পেয়েছে সেই এলম? তাহলে সমস্ত সাহাবীরাই দরওয়াজা হইত। আমি সেই শহরের, আমি এই শহর এলমের শহর, আমার সাহাবায়ে কেরাম শহর সেই এলমের শহরের দরওয়াজা। এমন বেলা উচিত ছিল না? এমন বেলায় শোভা পাইত না? ঠিক কিনা?
তাহলে বোঝা যায় আমি এলমের শহর, সেই এলমের দরওয়াজা গেট হইল বাইরের আলী। এটা কোন এলম? সেটা সেই জাহিরি এলম নয়, সেটা এই আলফাজের এলম নয়, শব্দার্থীর নয়, সেটা বাতিনি এলম। বাতিনি এলমের শহর সৈয়দুল আম্বিয়া কাওয়ালা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাক। আর সেই বাতিনি এলমের গেট মেইন দরওয়াজা হইল দুনিয়াবাসী যারা ওলি আল্লাহরা গোলকুতু আব্দুল্লাহ বেলায়েতের পাওয়ার, রুহানি পাওয়ার, বেলায়েতের ইমানি পাওয়ার, বাতিনি শক্তি লাভ করবে, বাতিনি এলম জ্ঞান লাভ করবে সেই আলী দরওয়াজা থেকে। এই জন্য ওই বাতিনি এলমের দরওয়াজা হল সৈয়দুল আম্বিয়া থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হযরত আলী থেকেই দুদিকে হযরত আলীর ঔলাদ হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর সব আলী থেকে বেলায়েত চলে গেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে বহুত বহুত ওলিয়ে কেরাম, ওলিয়ে আল্লাহ দুনিয়াতে জন্ম লাভ করেছে। হযরত হুসাইনের বংশ থেকে বেলায়েত চলে আসছে, কিন্তু হযরত হুসাইনের বংশের মধ্যে ওলিয়ে আল্লাহ কম হয়েছে, কিন্তু এমন একটা হয়ে গেছে যেটা সবটা পূরণ করে ফেলাইছে। তিনি হলেন সৈয়দুল আউলিয়া, বাগদাদের শহরি হযরত শাহ জিলানী, শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। তিনি হয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে নাম করা সুপ্রসিদ্ধ ওলি। তাহলে বরপিসাবো নবীকে বরপিসা আবার দুটো দিকে, মার দিকে হাসান, বাবার দিকে হুসাইন। নজিবুল তারফাইন, নজিবুল তারফাইন, दोनों दिखे पावर আসছে সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের পাওয়ার উপর বিশ্বাস পেয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার দিক দিয়া, মার দিক দিয়া, दोनों দিক দিয়া ওলাদে রাসূল সুবহানাল্লাহ। এই জন্য সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সৈয়দুল আউলিয়া শেখ আব্দুল কাদের জিলানী, ये সৈয়দুল আউলিয়া ও আম্বিয়া আর এগুলো হলেন সৈয়দুল আউলিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে সেই অন্যান্য ওলিয়ে কেরাম ওদের গানে দিন সব কিয়ামত পর্যন্ত যত আসবে সেগুলি বেলায়েতের সূর্য পাওয়ার নিজের যুগ যুগে যতদিন থাকবে তারপরে আর দুনিয়াতে থাকবে না। বরপিসাব থেকে বর্ণিত আফালাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা, আফালাত শুমুসুল আউয়ালিনা ওয়া শামসুনা আলা ফালাকিল উলালা তাগরাবু। বলে যত হেদায়েতের সূর্য আম্বিয়ার পরে ওলিয়ে কেরামদের হেদায়েতের সূর্য আমার পূর্বে যত ছিল সব সূর্য অস্ত গেছে, ডুবিয়া গেছে, কিন্তু আমি আব্দুল কাদের বেলায়েতের সূর্য, আমার হেদায়েতের সূর্য কিয়ামত পর্যন্ত আর ডুববে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্যান্য ওলিয়ে কেরামরা যাদের সিলসিলা জারি আছে, কাদিরিয়া তরিকা না হইল বা বরফি সাহেবের ওলাদ বংশ বা সিলসিলা না হইল, কিন্তু তারা ওই বরফি সাহেবের এই বেলায়েতের এই সিলসিলা থেকে যদি সম্পর্ক এজাজত খেলাফ যদি লাভ করিয়া থাকে, অন্য সিলসিলার ওলিয়ে কেরামদের তাদেরও তালুক চালু, কিন্তু এটা বরফি সাহেব জমানার থেকে বরফি সাহেবের বদৌলতে তার মাধ্যমে, বুঝতে পারছেন কথা, তার মাধ্যমে আমার হযরত কিবলা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বড় দাদা চট্টগ্রামে আসেন, তার
মীর মসুদ আলী, আমাদের পীর মসজিদের নাম মীর আখতার। ওই মীর বলছিলাম বিশ্বাসের এটা বংশদের যে উপাধি তাদের নামে মীর দেখা হয়। আমাদের পীর মসজিদ বিশ্বাসের বংশধর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তারা তাদেরই বংশ, তাদের সম্পর্ক। এই জন্য আমাদের পীর সাহেব কাবলা অন্যান্য নাশবন্দিয়া মজিদুদ্দিয়া তরিকায় ফুরফুরা শরীফের তরিকার সব তালিম লাভ করেছেন। ফুরফুরার আলা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের দাদা পিতা হযরত কেবলা ওয়ারিস সাহেব তাঁর খলিফা ছিলেন এবং তাঁর হাতে ছাত্র জীবনে আমাদের হযরত কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা বীর মুহাম্মদ আখতার হযরত ওই ফুরফুরার বড় মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বর্তমান বিশ্বাসের দাদা, তাঁর হাতে আমার বিশ্বাস কাবলা ছাত্র জীবনে দারুল আলমপুর আলিয়া মাদ্রাসায় পরিবার জমানায় তার বাড়িতে মাদার বাড়িতে যখন তশরিফ এনেছিলেন তখন তিনি এই সময় তার হাতে বায়াত করেছিলেন। আনোয়ার মোহাম্মদী সামান্য কিছু লিখিত বই আনোয়ারে মোহাম্মদী এখানে আছে, সেখানে কিছু সংক্ষিপ্ত সেই সম্বন্ধে উল্লেখ আছে। তাহলে সাহায্য সময় লাগবে। একটি কথা ওখানে রয়ে গেছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ পীর সাহেব যে মুরিদকে তালিম তলকিন করান, এটার দ্বারা দাম গুরুত্ব বুঝে না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ফরমাইতেন আমাকে স্বয়ং সরাসরি সামনাসামনি সাইয়্যিদুল আম্বিয়া তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বলেন ইয়া আলী, ইয়া আলী, সামনে বসা সাইয়্যিদুল আম্বিয়ার সামনে, ইসমা মিন্নি সালাসু মাররাত, তুমি আমার থেকে 3 বার শুনে নাও, তুমি আমার থেকে 3 বার শুনে নাও। কি? বেলাসানে কলবি, আমি কলবের জবানে পড়ব, কলবের জবানে পড়ব। কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 বার। হযরত আলীকে বলে তুমি শোনো। তারপরে বললেন ইয়া আলী কুল বিলিসানে কলবিকা সালাসু মাররা, তুমি এবার কলবের জবান থেকে তুমি 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আসমাউ, আমি শুনবো। প্রথম বলছে আদমিস আইনাই, চোখ বন্ধ করো, দুজনে হলি বসি, দুই হাত মিলে বসি আদবের সহিত চোখ চোখ বন্ধ করো। বকুল বেলিসানে কলবি, তোমার কলবের জবানে বলো এবার, তুমি বলো 3 বার, আমি শুনবো। এই যে তলকিন করাইলেন, এই যে জিকিরের তালিম সাইয়্যিদুল আম্বিয়া হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিলেন। আজকের যুগে পীর বুজুর্গরা যেটা করিয়াছে তাহলে সেই নবীর তালিম তলকিনি এখন পর্যন্ত চালু রাখছে, জারি রাখছে। এই এগুলা বলল গুড় তত্ত্ব তারা বোঝে না, বলে লাইলে জিগের খাইলে খাইলে আর কোনো কাজ করে না, আর কোনো কাজ করে না, খালি মসজিদে খানাকে বসিয়ে খালি লাইলে যাবে না।
এটা তারা যেমন যেমন করে দাঁড়িয়ে কোনো মূল্য নাই এরকম বুঝে। তাহলে সেই লা ইলাহা ইল্লাল্লাহ আজকে আমরা পড়তেছি, জিকির করতেছি, সেই নবীর শিক্ষা তালিম সাহাবায়ে কেরামরা সকলে বায়াত হয়েছেন নবীর হাতে। সেই বায়াতের বর্তা আগে খুলাফায়ে রাশিদিন পর্যন্ত জাহিরি এবং বাতিনি, দ্বীনি এবং দুনিয়াবি, সমাজ এবং দ্বীন দুটোটার একসাথে বায়াত সাইয়্যিদুল আম্বিয়া থেকেও সাহাবায়ে কেরাম নিয়েছেন, খুলাফায়ে রাশিদিন থেকেও অন্যান্য সাহাবীরা নিয়েছেন। পরে বনি উমাইয়া পাশে আমলে আসিয়া এটা দুই ভাগ হয়ে গেল। তারা সমাজের তারা দায়িত্ব পালন করল, সুফিয়ে কেরাম বুজুর্গাদিনরা বায়াতের দায়িত্ব রসুলের আসল সুন্নাহ সহিহ সালেম বেজাল ছাড়া নিদাগি ইসলামী বায়াতের কথা বহাল রাখার জন্য সেই দাগি আদত্ত, দাগি শাসনকর্তা, দাগি মিনিস্টার মন্ত্রী, দাগি মুদির থেকে ইসলামের সৌন্দর্যকে তুলিকা রাখার জন্য তারা খারাকা রক্ত আলাদা করিয়া তারা সেই কথা বায়াতের সুন্নাতের তরিকা চালু রাখল, এই পর্যন্ত চালু রইল। কারণ খুলাফায়ে রাশিদিনের ঘরে মধ্যে কিছু কিছু শাহ বাদশাহ আমিরুমরা কিছু খুলাফায়ে রাশিদিনের কিছু আংশিক অনুকরণ অনুসরণ করতে, আর অধিকাংশ সব আমির, সব বাদশাহ, সব কুর্তি আমোদ, দুনিয়াদারি, তারপর পাবলিকের টাকা পয়সাকে আত্মসাৎ এবং নিজের জন্য নিজের নাম, নিজের যশ, নিজের দুনিয়ার বাহাদুরি, এগুলা এই যখন তারপর তাদের চাল চলন দাগি, তাদের চলাফেরা দাগি, তাদের উষা বসা দাগি। এই মুসলমান কার কাছে ইসলামের সৌন্দর্য দেখবে, কার কাছে সহিমান পাবে, কার কাছে শহীদিন পাবে? যখন এই সমস্ত দাগির আমির উমরা উজরা যখন তত্ত্বের মালিক হয়ে গেল, তখন সেই সৌন্দর্য বহাল রাখার জন্য সেই আখলাকে নবী, সেই নবীর তরিকা, সেই নবীর সুন্নাত, সেই নবীর বায়াত, সেই পথ ওলিয়া কেরামরা পৃথক করিয়া থাকে। নির্বেজাল, নির্দাগী, নিখুঁত যেন দুনিয়াবাসী কেমন পর্যন্ত বাইতে থাকে। এই কথা তারা জানে না, বুঝে না। তারা বলে এরা মসজিদে ঢুকে গেল আর আমরা মাঠে মধ্যে আসে না, মাঝামাঝি আসে যারা একটু মাঝে মধ্যে যারা খাস করতে ঠিক আছে, ইল্লা মাশা আল্লাহ, ইল্লা মানশা আল্লাহ, সব ত্রুটি পূর্ণ ইতিহাস খুলে দেবেন। আমার কথা বাস্তব কথা বলতেছি, এখানে কোন পক্ষপাতিত্ব নয়। তাহলে এবার লা ইলাহা ইল্লাল্লাহ দেখি কি জন্য করবেন। النبي صلى الله عليه وسلم لكل شيء مسكلة ومسكلة القلب ذكر الله। প্রত্যেক জিনিসের মধ্যে জাম লাগে, ময়লা লাগে, দাগ লাগে, কাদা লাগে, সবগুলি পরিষ্কার করার জন্য কিছু না কিছু অস্ত্র হাতিয়ার থাকে, থাকে না? থাকে না? কিন্তু কলবের মধ্যে মিথ্যার দ্বারায়, খেয়ানতের দ্বারায়, ধোঁকা দেওয়ার দ্বারায়, বেদাল করার দ্বারায়, বেদাল চলার দ্বারায়, হারাম খাওয়ার দ্বারায়, মিথ্যা বলার দ্বারায়, কত আজোবাজো অন্যায় অনিসলামিক কার্যকলাপের দ্বারায় কলবের মধ্যে যে সাঙ্গার ময়লা গুনার দাগ লাগি যায়, এগুলা পরিষ্কার করার জন্য কোন বণিকের অস্ত্র এখানে ব্যবহার করা যাবে? খামার এগুলো যাবে? উড়ালের খান্দা, খাসি, অলঙ্কারের যেগুলো পরিষ্কার করে জাঙ্গার মহিলা, এগুলো এখানে ব্যবহার করা যাবে? কলবের মধ্যে যাবে? হাতটা পানি দিয়ে আগুনে তাপ লাগাইয়া লাল করিয়া এগুলো পরিষ্কার করা যাবে? যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, সব জিনিসের মধ্যে কি ময়লা দাগ লাগে, কালা লাগে, এগুলা সাফ করার জন্য কিছু না কিছু ব্যবস্থা, হাতিয়ার, অস্ত্র থাকে। কিন্তু কলবের মধ্যে যেগুলা নাফরমানির দাগ, ময়লা, ধোঁকা, মিথ্যার দ্বারাই এবং নাফরমান গুনার কাজের দ্বারাই দাগ লাগে, এগুলা পরিষ্কার করার জন্য একমাত্র যিকিরুল্লাহ, যেগুলা হাতিয়ার, অস্ত্র হিসাবে ব্যবহার করা যাবে একমাত্র যিকিরুল্লাহ। সেই অস্ত্র কি? কলবের ময়লা পরিষ্কারের জন্য হাতিয়ার কি?
সেই হাদিসের দিকে লক্ষ্য করিয়া আল্লাহর ওলি মনীষী আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে তিনি ফরমাইতেছেন জঙ্গদিল্লাহ সাইকালে লা পাকে কোন। আপনারা বুঝতেছেন ফারসি ভাষা জঙ্গদিল জঙ্গদিল দিলের জাঙ্গাত না জঙ্গদিল জঙ্গদিল আজ সাইকেলে লা পাকে কোন লা ইলাহা ইল্লাল্লাহ রে দিয়া অস্ত্র দিয়া হাতিয়ার দিয়া দিলের জাঙ্গার সাফ করো জঙ্গদিল সাইকেলে লা পাকে কোন বাদাজা নূরে রায়েতে রাখিবুন বাদাজা নূরে রায়েতে রাখিবুন। নাফরমানিতা গুনার দাগ নাহলে হারাম খাওয়ার দাগ ময়দা কলমের এগুলা যদি জিকির করে গিয়া জিকির করতে করতে যদি আইনার কলম যদি তৈয়ার করে পরিষ্কার হইয়া যায় তাহলে নূরে ইমান ইমানের আলো দিনের আলো জিকিরের তাসির এবং আল্লাহর তুমি দেখতে পাবে তোমার আইনানি কলমের দ্বারা। সেই কলম আইনা হিসেবে আল্লাহর বান্দাদেরকে দিয়েছ। আল্লাহ প্রেমিক বান্দাদেরকে তারা আল্লাহর আশিক করিয়া আল্লাহর কাছে স্বীকার করিয়া তুমি আমাদের মাসুদ, আমরা তোমার প্রেমিক আশিক। আল্লাহ বলে যদি আমার ওই কাল আলাস্তুমেরুদ্বেকুম কাল বলা বলিয়াছিল সেদিন স্বীকার করিয়া সরব মাবুদ তুমি মাবুদ তুমি মাসুক তুমি আমার খালেক মালিক আমি হইলাম তোমার বান্দা গোলাম আশিক। আল্লাহ বলে তুমি আমার আশিক ও আদম সন্তান তোমরা আমার আশিক। আচ্ছা সত্য নাকি আশিক কি আমি কি এমনি মুখের খাতায় শব্দের খাতায় আমি কি মানতে পারি? আমি যাচাই করবো না? যাচাই কি করবো না? মানুষে কি ধারণা করে? আল্লাহ বলে মানুষে কি ধারণা করে বলে আমি তোমার ইমানদার তোমার প্রেমিক বান্দা তোমার আশিক বলে এই কথা বলি আমি ছাড়ে দিব? এই কথার উপরে আমি ছাড়ে দিব? আল্লাহ বলে এই কথা বলি আমি কি ছাড়ে দিব বলে মনে করে মানুষ? আমি তাদেরকে যাচাই করবো না? আমি তাদেরকে আজমাইশ পরীক্ষা করবো না? পরীক্ষা এই পরীক্ষা করার জন্য পরীক্ষায় ফেল করি না পাস করি সেই আদম সন্তান এই জমিনের মধ্যে আল্লাহ রাসূল ফেলাই দিয়েছি। দেখি বউ বেটির দ্বন্দ্বায় হাসখানদারের দ্বন্দ্বায় পড়ি রুজি রোজগারের দ্বন্দ্বায় পড়ি ক্ষেত খামারে পড়ি খামাই রোজগারের ভিতর ডুবি দুনিয়াদারের ভিতর ডুবি বউ ফুয়া মোহ মায়া মহাব্বত সোনা শান্তি ধন দৌলত এগুলোর ভিতর ডুবিয়া আমি খোদাকে বলি আসছি না আমি তোমার সত্যিকার ইমানদার প্রেমিক বান্দা আশেক বলি আসছি না। এগুলার মধ্যে এখানে ফেলে দিয়ে এবার দেখা যাবে তুমি কি বাতের আশেক নাকি বউয়ের আশেক নাকি খোলা ভাইনের আশেক নাকি সোনা চাঁদির আশেক নাকি রাজমিনের আশেক নাকি দুনিয়ার মানবজ্ঞের আসে নাকি দৌলতের আসে নাকি সোদার আসে এটা আমি যাচাই করি এই দুনিয়ার বাজারে পরীক্ষা করি সারব সেই দুনিয়ার বুঝা যাবে এবার কে আসে। فليعلمن الله الذين صدقوا فليعلمن الله الذين صدقوا وليعلمن الله الكاذبين। এই দাবি এই খাঁটি ইমানদার খাঁটি প্রেমিক আমি খাঁটি মুমিন আমি তোমার মুমিন বান্দা আমি তোমার ইমানদার বান্দা। ইমানদার কি বলে? ইমানদারের অপর নাম আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক। মুসলমানের অপর নাম আল্লাহর প্রেমিক মুসলমান। আল্লাহ বলে কেন ইসলামের শব্দের মধ্যে আছে নাকি আল ইসলাম ইসলাম শব্দের মানি যে যার কাছে ধর্ম পেয়েছি দিন যে দিয়েছে ইসলাম যে দান করেছে ইসলাম খাদ ধর্ম আল্লাহ খাদ দেওয়া আল্লাহ দেওয়া ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আল্লাহর নিকট পছন্দিদা পছন্দিদা গ্রহণযোগ্য মকবুল ধর্ম দ্বীন ইসলাম। সেই দ্বীন ইসলাম আমাদেরকে দান করেছে আল্লাহর হাবিবের নবীর বদৌলতে, ওসিলাতে, নবীর ঘরে নবীর ওয়ারিসের বদৌলতে, উলামায়ে কেরামদের নায়েব রাসূলদের বদৌলতে আমরা ঈমান লাভ করেছি। নায়েব রাসূলদের আছে ইসলাম ধর্ম আমি গ্রহণ করলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার অর্থ কি? বলে ইসলাম ধর্ম গ্রহণ করার অর্থ মুসলমান হইলাম। মুসলমানের নাম অর্থ কি? অর্থ মানি যেই তার কাছে ধর্ম পেয়েছি, যেই আমাকে যার ধর্ম তিনি দান করেছেন মালিক, তার কাছে আমার গর্দনকে সবুজ করে দেওয়া, তার কাছে তার হুকুমত করে, তার হুকুমের আন্ডারে, তার নীতির আন্ডারে, তার দিনের আন্ডারে আমার জীবনকে সপূর্দ করি দেওয়ার নাম মুসলমান। তার নাম কি? মুসলমান। মুসলমান হয়েছে মানে তার জীবনকে আল্লাহর দিনের জন্য সপূর্দ করে দিয়েছে। ইমানদারের অপর আয়াতে তার ব্যাখ্যা, অপর আয়াতে তার ব্যাখ্যা ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ইমানদারদেরকে ঈমান দিয়েছে, আবার সেই ঈমান আল্লাহ জান্নাতের বদৌলতে, জান্নাতের এওয়াজের মধ্যে, বেহেশতের এওয়াজের মধ্যে আল্লাহ ইমানদারদের জানমাল খরিদ করে নিয়েছে। আল্লাহ কি করে নিয়েছে? ব্যস্ত দেওয়ার ওয়াদা, ব্যস্ত দেওয়ার ওয়াদা দিয়ে আল্লাহর ওয়াদার মধ্যে কি ব্যস্ত আছে নাকি? আছে। আল্লাহ কোনদিন তাহলে আল্লাহ কোনদিন ওয়াদা খেলাপি করবে না। আল্লাহ ব্যস্তের এওয়াজের মধ্যে, জান্নাত দেওয়ার এওয়াজের মধ্যে ইমানদারদের জানমাল খরিদ করে ফেলেছি। তাহলে আমাদের জানমাল আল্লাহর খরিদ করা, ঠিক আছে? সেই জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর খরিদ করা মালকে আল্লাহর দেওয়া, এগুলা আপনি পেয়েছিলেন, আপনি আবার আল্লাহকে বিক্রি করে ফেলেছেন। মুসলমান যারা হয়েছে, মুমিন যাদের নাম, তাদের জানমাল আল্লাহকে আল্লাহ খরিদ করে নিয়েছে। সেই জানমাল যদি আল্লাহ দ্বীনের জন্য দরকার হয়, তাহলে দিবেন, দিবেন আপনার নয়, আল্লাহর মাল, আল্লাহর জান আপনার আল্লাহর রাস্তায় দিবেন। এখনো বুজুর্গ বর্মানি জানতি दी हुई उन्हीं की थी, हक तो ये है कि हक अदा न हो। হয়তো জান যদি আল্লাহ রাস্তায়, কিন্তু যিনি জান দান করেছেন তিনি তার দান তার নামে দিয়েছি। আসলে হক আদায় করতে পারলাম না, আমি তো কিছু দিতে পারলাম না। তার দেওয়া জানে না, তার দুঃখটা তার নামে দিয়েছি, কিন্তু আমি তো হক তো আদায় যথাযোগ্য বলো না। তাহলে এবার এই মাওলানা রুমি ফরমাইতেছেন, সেই ওই কলম যদি সাফ হইয়া যায়, পরিষ্কার হইয়া যায়, আল্লাহর দর্শন ও মিলন আপনার আয়নায় কলমের মধ্যে লাভ করা যাবে, লাভ করা যাবে। আয়না দিয়েছে কলম, এটা আইনে স্বরূপ। আশিকরা যখন আলমে আরওয়া রূহের জগতে ছিলাম, যখন আদম আলাইহিস সালামের ফিটি করিয়া দুনিয়ার মধ্যে যখন বনবাস জিতেছে, যখন দুনিয়ায় খেলা জিতেছে, দূরে খেলা জিতেছে, আশিক মাযুকের থেকে বিচ্ছিন্ন হওয়া, দূরে যাওয়া, এটা জ্বালা যন্ত্রণা বেদনাদায়ক। এটা এই জন্য বলে তোমাকে দূরে বেলায় দিতেছি, কিন্তু যখনই তুমি আমাকে দেখতে চাও, আমাকে দর্শন, আমার দর্শন, আমার মিলন, আমার সাথে যোগাযোগ যখনই তোমরা করতেছ দূরে তাকিয়া, তাহলে তোমাদের একটা হাতিয়ার দিলাম, হাতিয়ার দান করলাম, সেটার নাম কলম। সেটার নাম কি? কলম। আল কলবু মিরআতুর রব, আল কলবু মিরআতুর রব। ইমানদারদের মুমিনের কলব হইল আল্লাহকে দেখিবার আয়না, আল্লাহকে চাইবার, আল্লাহর দিদারের দর্শনের আয়না স্বরূপ। আয়নাতে যেমন মুখ দেখা যায়, আয়নাতে যেমন সরমা দেখা যায়, আয়নাতে যেমন রুমাল কুর্তা কামিজ দেখা যায়, কলমের আয়না যদি পরিষ্কার থাকে, সেই আয়নার মধ্যে খোদা দেখা যায়।
সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুতে বর্ণিত বা অন্যান্য লেখকদের বর্ণিত এটা হযরত জুনাইদ বুগদাদির মাকুলা আল কলবু মিরআতুর রব কলব হইল ইমানদারে আল্লাহ সাইবার আয়না। আরে বলে রাআইতু রাব্বি ফি কলবি রাআইতু রাব্বি ফি কলবি রাআইতু রাব্বি ফি কলবি, আমি আমার রবকে আমার কলবের আয়নায় দেখেছি। যাদের আয়নায় কলব পরিষ্কার আছে তারা আয়নায় কলবের মাধ্যমে আল্লাহর জাতের দিদার দর্শন হইয়া যায়। এটা তো ওলিয়াল্লাহদের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই কোন জিনিসকে আমি চোখকে দেখছি সেই জিনিসের মধ্যে আমরা কথা বলবো। যাদের ফল পরিষ্কার আছে তারা যেদিকে দেখবে যেদিকে চাইবে সেদিকে তো তাদের যেদিকে দেখবে সেদিকে আল্লাহর দর্শন আল্লাহর দিদার আল্লাহ জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ মসজিদে শিখিয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরকে বাংলার কলার গানে লাগে। তারপর বলবে আল্লাহু 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 আল্লাহু। এই আল্লাহু আল্লাহু করে ডাকবে যেই বান্দা শুধু এই মুখের নয় তার কলব পরিষ্কার হয়ে গেছে, সে শুধু মুখে আল্লাহ বলেন না, তার দিলের থেকে কলব থেকেও বাইরে উঠেছে, কলবের দোকান থেকে আল্লাহ শব্দের জিকির হয়। সেটা এটা আসল আল্লাহ বসিয়া তাই আমার এগুলা ওয়াজ নয়, এগুলা ওয়াজ শুনতেছি, এগুলা কাজের কথা। যারা কাজ করেছে তাদের কথা আলোচনা করেছি, যারা কাজ করিয়া ফল পাইছে এইটা ফল মুখ করেছে তারা তরিকতের দ্বারা লাভবান হয়েছে, ইমানের রুহানি সাত পাইছে, মজা পাইছে, সব কিছু পাইছে, কোথার দর্শন পাইছে, দিদার বিজন পাইছে, তার আর কিছু দরকার না। এই যে তাদের কথা আলোচনা করতেছি, আমাদের মধ্যে যারা চেতনা সিদ্ধি হয়, আমাদের অবহেলা সৃষ্টি কখনো যারা দূর হয়, তারা বাস্তবে আমল করিয়া বাস্তবে তারা দেখতে পেয়েছে, তার ফল দূর করেছে দুনিয়ার মধ্যে, তাদের কথা নকল করে শুনেছি। আর আমরা এগুলা কিচ্ছা নয়, এগুলা ওয়াজ নয়, এগুলা বাস্তব কাজের কথা, আমলের কথা, মেহনতের ফলের কথা। তাহলে এই রাজাতে বলো এই আল্লাহু আল্লাহু করি যারা জিকির করবে, শব্দ নয়, শব্দ নয়, শব্দ নয়, শব্দ যারা নতুন নতুন আছে, যারা মসজিদ থেকে শিখেন, যারা তালিম দিয়ে, যারা তাদের থেকে শিখেন, এরা তো আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ জিকির রাখি, এরা শব্দ বুঝে আছে, কিন্তু আস্তে আস্তে শব্দের মধ্যে আপনি কি শব্দের মধ্যে খানে চাইবেন না? আপনি পথের প্রতীক, আপনি প্রেমিক, আপনি কি এক জায়গায় দুনিয়া ভিন্ন যাইলেন, এই দুনিয়াতে আমি আছি গাছের তলায় বসিয়ে নিয়ে নবীকে যে ফরমাইতেছে তুমি একটা মুসাফির যেমন গাছের তলায় কোন দূর দেশে যাইতে আজকে গাছের ছায়ার মধ্যে বসে কিছুক্ষণ ক্লান্ত হইলে বিশ্রাম নেয়, ছায়ার মধ্যে ওদের শান্তি লাভ করে, তারপরে আবার মাথায় আরম্ভ করে না গাছের তলা বসে থাকে। দুনিয়া বলে ও দুনিয়াবাসী, তোমার তো দুনিয়া হচ্ছে গাছের ছায়া যেমন মুসাফির বসে, তোমার জন্য গাছের ছায়া গাছের তলায় কতক্ষণ বসো, কিছু দুনিয়াদারি যতক্ষণ বসো গাছের তলায় বসো কতক্ষণ, এই দুনিয়াদারি জামিলা অল্পদিন পরে শেষ হয়ে যাবে, তোমার সামনে হাঁটতে হবে, সামনে চলতে হবে, তোমার জন্য রয়েছে খবর, তোমার জন্য হাসর, তোমার জন্য নাসর, তোমার জন্য হিসাব কিতাব, তোমার জন্য বুঝছে না, তারপরে তোমার জন্য ব্যস্ত দুধ, তুমি তো পথের পথি, তুমি মনে করো আমি এখানে আলমিতে থাকবো, তুমি আল্লাহকে ভুলে গেছো, তুমি তোমার মা বুঝতে ভুলে গেছো, তুমি কি জন্য আসছো, তুমি পরীক্ষা দিতে আসছো এখানে, সেই পরীক্ষা দিচ্ছি ভাই কথাও ভুলে গেছো। তুমি মনে করছো আমি আর মা দুধ তার ফেলেছি, ওগুলো বাদ দিয়েছি, আমি এখানে আছি বউ বেঁচে নিয়ে রোজগার নিয়ে টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছি, আমি আল্লাহ দিলে এখানে আমি অনেক দিন থাকবো, আল্লাহ দিলে বহুদিন।
এগুলো থাকছে তো बोल कैसे मन 4 दिन की जिंदगी आखिर वही ठिकाना 4 दिन की जिंदगी आखिर वही ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ओ मुसाफिर तुम मुझे मेरा ताई मेरी सच्चिन्ना दुनिया মেয়াদি দুনিয়ায় নির্ধারিত সময় লেকুল্লিন আজালুন লেকুল্লি উম্মাতিন আজালুন ওয়াইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন মিয়াতে শেষে যাইব পাতে পুরাই যাইব খতম হয়ে যাইব আর এক মুহূর্ত আগে বড় নয় ঠিক নির্ধারিত সময় আজরাইলে হায়াতের দূর থাকি গুন্ডি যেমন টানিনে গুন্ডি যেমন টানিনে এরকম খবরে টানি নিয়ে যাই তুই আগে রওয়ানা তুই পিছে রওয়ানা হাতে কি হইল ব্যস্ত হইল কেউ আগে যাইছিস আর কেউ পড়াচ্ছিস যাইতেই হবে কিন্তু সেই সার্জিন্য দুনিয়া সেই মোহমায়ার দুনিয়া সেই অস্থায়ী দুনিয়ার মধ্যে করিয়া আখেরাতের কথা বলি যায় খবরের কথা বলি যায় ব্যস্ত কথা বলি যায় হিসাব কিতাবের কথা বলি যায় আল্লাহকে রাজি করা সন্তুষ্টি মৌলাকে রাজি করা সেই কথা মানুষ বলি যায় এগুলা কোনো দাম দেয় না মানে হচ্ছে এগুলাই সমর্থন এগুলাই থাকবে এই শোনা লাগবে আল্লাহ বলে জুইয়ানা লিন-নাসি জুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত আল্লাহ ওই পরীক্ষার কথা আল্লাহ মানুষকে শয়তানকে দিয়েছে দুনিয়াদারি জিনিস পেতে ভিতর মায়া মোহ মমতা দান করেছে জুইয়ানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত ভালো লাগে যে এমন জিনিসপত্রগুলা সৌন্দর্য করি মানুষকে দেখাচ্ছে আল্লাহ নিজেই করে দিচ্ছি সোনা ভালো লাগে স্বামীরা যাহাবে ওয়াল বিদ্যা সোনা স্বামী ভালো লাগে ওয়াল খাইলি ওয়াল ঘোড়া ভালো লাগে ওয়াল আনাম খেতে যারা সারপাইয়া ফুল বোস গরু উট কাটা বিরাট আমার কাছে এগুলা সব ভালো লাগে তারপরে কি ওয়াল আছে আর খেত খেত যারা আমার একবার ধান খেত মরিচ খেত আলু খেত কবি খেত কত কেজি এগুলা সব ভালো লাগে আল্লাহ বলে এগুলা সব ভালো লাগে মতো আমি বানাইছি মানুষের জন্য আমি এগুলা সব ভালো লাগে মতো মানুষের জন্য বানাইছি খাইবার জন্য না পরীক্ষা ওই পরীক্ষা তারপরে কি বলে জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া এই সোনা চাঁদি গরু গরু বেটি ঘর বাড়ি ধন দৌলত ঘোড়া গাড়ি লাল খাবার খেয়ে ধরা থাকলো সব কিছু এগুলা সাজ্জিন্না দুনিয়ার সামান আল্লাহ বলে দুনিয়ার অস্থায়ী দুনিয়ার সরু সামান আসবা ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহর কাছে যেগুলো ভাগি দিতে আল্লাহর প্রেমিকদের জন্য আল্লাহর আশিকদের জন্য আল্লাহর সত্যিকার ইমানদারদের জন্য আল্লাহর নিকট স্পেশাল যেগুলো ভাগি দিতে এই সবগুলির থেকে অনেক উত্তম অনেক টাকা কে বলতেছে আল্লাহ এগুলাতে বলি আমি বড় আমার বহুত কিছু আমি লাখপতি আমার এত সম্পত্তি আমার ধন আমার গোড়া আমার সাংসদ আমার প্রতি আল্লাহ বলে ওই সাতদিনে দুনিয়ার সরুরামান তুমিও থাকবে না এগুলো থাকবে না আর তুমি আগে চলে যাবে এগুলা কতদিন পরে চলে যাবে এগুলো আর তোমাকে তুমি যেগুলো নিয়ে নাচতেছ লাভ দিতেছ এগুলো তোমাকে খবর দিয়ে তারপরে তিনি আবার আরেকজন স্বামী দিবে কতদিন স্বামী নতুন বদল হজর শেখ ফরিদিন আক্তার ফরমাই দুনিয়ার অবস্থা হলে আমি নতুন বধূ নতুন দুলাইন বলি দেখতে চাই নতুন সে আমিষা মৃত্যু নতুন বর গ্রহণ করে এক দুলাকে নিয়ে কতদিন না হইল দুয়াকে বিবে করিল তুমি তারপরে শাড়ি টাড়ি দিয়ে রং চমক টমক দিয়ে নাচিল কতদিন না হইল তাকে তারপরে তারা খবর দিল আর আরেকজন কদিন পর একটা 40 দিন পর একটা স্বামী
স্বামী হইল, তারপরে তার কতদিন নাচ দেখাইলো, তারপরে তাকে আবার খবর দিল তো আরেকটা স্বামী হইল, আর কতদিন আরেক জোয়ান যে কতদিন নাচাইলো লাগাইলো, তারপরে তাকে খবর দিয়ে যে আবার স্বামী হইল। আর শেখ আল্লাহ বলি বলে দুনিয়ার অবস্থা হইল যে আমি যে নূতন নূতন স্বামী গ্রহণ করতে চাই, এক স্বামীকে খবরে তপন করিয়া আরেক স্বামী নিতে চায়, দুনিয়া বদলে বেওয়াফা নারী। এই অবস্থা আছে, কত হাজার হাজার মাইক্রো মাইক্রো স্বামীকে দমন করবে, সে আবারও দুনিয়া আছে, আবার তার শাড়ি না চলে, আবার তার জমক দমকে আরেকজনে বিবাহ করে থাকে, তাকে আবার কদিন পরে খবর দেয়, আবার কদিন পরে আলোচনা বিয়ে করে। এই দুনিয়ার নয় আছে, এই দুনিয়ার অনেক জনের বিবাহ করছে, সব স্বামীকে খবর দমন করছে দুনিয়ায়, দিন উচ্চনকর হয়ে গেছে। সেই তার দোকান তার চমক টমক শাড়ি রং শাড়ি দেখিয়া আবার জোয়ান আবার মানুষ আল্লাহ আবার আবার আশা পাইছে, তারপরে আবার কদিন পরে না দিয়া আবার অবস্থা। কিন্তু আল্লাহর বলি একজনে, আল্লাহর বলি একজনে আল্লাহর কাছে বলে এত দুনিয়ায় লক্ষ লক্ষ মানুষকে দেখা মিলিয়া তাকে দমন করে খবর দিয়া সে আবারও মানুষ কেন তার মধ্যে ঢুকায়, আর মধ্যে কেন তারপর আশা পায়, সেই দুনিয়ায় কেন আরো মানুষ আবার ঢুকিয়ে পড়ে। দুনিয়ার গুরুত্ব মানিত অবশ্য রব্বুল আলামিন আমি একটু জানতে চাই। এক আল্লাহর বলি আল্লাহর কাছে দরখাস্ত হইল, বলে দুনিয়ার খান্ডতা কি বুঝল না, যদি বুঝি যেত তার আর বিয়ে নগর থেকে, যদি বুঝি যেত আজকে চাকরি দেখা যেত সুস্থ সুস্থ রোগলাম যদি একটু পরিবর্তন, তাহলে আজকেও বিয়ে করতে না। শুনেন ভালো করে, বলে রব্বুল আলামিন কি যে খারাপ এত হাজার হাজার স্বামী হইল, তার কিন্তু পরিবর্তন হইল না, তার জোয়ানি গেল না দুনিয়ায় নারী ন্যায় কিন্তু সে কেন তার উপর কেন এত দুরাচার হয়, তার জন্য আবার কেন বিয়ে করে দিয়ে এত স্বামী হারাইল। সেই দুনিয়ায় একটি মেয়ের সুরতে যুবতী মেয়ের নতুন নতুন বিয়ের উপযুক্ত মেয়ের সুরতে দুনিয়ার আকিদাত, দুনিয়ার মালিক্য, দুনিয়ার কুফর রহস্য গুপ্ত আল্লাহকে বলি আল্লাহ কাছে দরখাস্ত করেছিল, বিশেষ আল্লাহ কেরামত আল্লাহ তাকে একটু মেয়ের সুরতে দুনিয়াকে আসে। সেই তারপরে সেই দুনিয়ার কাছে, সেই দুনিয়া ওই মেয়েকে শুরুতে বেশ জড়িয়ে আসছে আল্লাহর বলির কাছে, তখন আল্লাহর কাছে সেই যায় বলিয়া আল্লাহ বলি বলল রব্বুল আলামিন আমি তো মনে করছিলাম দুনিয়া গড়ে গেছে, একবার পুরা পুরা নইলে আধা গড়ে গেছে, কিন্তু এখন তো দেখি যে একবারে নতুন বদল নিয়ে রব্বুল আলামিন আমার বুঝতে আসে না, তার কারণ তার গোপন রয়েছে আমি বুঝতে পারলাম না, আমাকে একটু ব্যাগ বুঝাইয়ে দেন। আল্লাহ বলে আমি তোমাকে পাওয়ার দিলাম, শক্তি দিলাম, তুমি সেই দুনিয়ায় কাছে তুমি জিজ্ঞাসা করো। সেই মেয়ে লোকের সুখে সুরতে বেজরি দুনিয়া দিয়ে উপস্থিত, ও তুমি ও তু দুনিয়া হাজার হাজার লোক তোমার মধ্যে তোমার মহতে তোমার মোহমায়ায় পড়িয়া দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, খবর তখন হয়ে গেছে, মোট হয়ে গেছে, মারি তাদের খায়া খাই ফেলেছি, আর তুমি কেন একবারে তুমি যৌবন যুবতী মেয়ের মতো কেন গন্ড হয়ে গেছ, কেন হয়েছ বলে তুই আল্লাহর বলি বলে তুই তুই দুনিয়ায় জবাব দিল, এটা আল্লাহ কেনা আল্লাহ দুনিয়ায় জবাব দিলে বলে বলে ও আল্লাহ বলি তোমার কাছে আমার গোপন কথা তো রাখতে পারলাম না, আমি তখন তোমাকে সত্য কথা বলতে চাই। বলে কি? বলে আমাকে কোন উপযুক্ত যে আল্লাহর কাছে যেগুলা বালে আল্লাহর নিকট যেগুলা বালে সত্যই সত্য জবাব মার বালে সবাল মার, এইরকম কোন কেউ আমাকে শাড়ি করেন নাই, আমাকে কেউ গ্রহণ করেন না, যতগুলি আমাকে লাভ আমাকে গ্রহণ করেছে, যতগুলো আমি দুনিয়ার সাথে স্বামী পেয়েছি সব অযোগ্য নাবালে। নাবালের যখন বিয়ে হয়েছে, নাবালের সাথে বিয়ে হয়েছে, এই জন্য আমার যৌবনের পরিবর্তন ঘটে নাই। বালের সাথে যদি বিয়ে হইত তাহলে আমার যৌবন আস্তে আস্তে কমিয়া যাইত, তারপর স্বামীরও কমিয়ে যাইত, আমারও কমিয়া যাইত, যেমন দুনিয়াতে হয়। সবার যদি বিয়েটা দিয়ে স্বামীও বলে দিতেছি, বুড়িও বুড়ি হইতেছে, কেমন
তো দুনিয়া বলে আমাকে উপযুক্ত সব আলেক উপযুক্ত বালেক ব্যক্তি পুরুষ আমাকে কেউ বিয়ে করেন নাই। এই জন্য আমি নাবালেক স্বামী পেয়েছি, সব নাবালেক স্বামীর সাথে আমার জীবন অতিবাহিত হয়েছে। এই জন্য আমার যৌবনের মধ্যে কোনো পরিবর্তন ঘটে নাই। সুবহানাল্লাহ। বুঝছেন কথা? বলে কেমন বলি এবার ওই আল্লাহর বলিরা বলি বলে বলে কি বলে ও কি বলে ও হ্যাঁ ওই মাওলানা রুমি মসলা বিষয় বের করতে পারে আল্লাহর বলিদের কথা দেখেন। মাওলানা রুমি বলে দুনিয়ার মানুষ সব নাবালেক, দুনিয়ার মানুষ সব নাবালেক অপ্রাপ্ত বয়স্ক। বালেকন বলে যার মন ধ্যান ধন আল্লাহর নাপসন্দিত জিনিস থেকে আল্লাহ যেগুলা ভালোবাসে না, অস্থায়ী চমক দমক রং গরু ছাগল সোনা সাজি দল দৌলত দুনিয়ার মোহ মায়া তত্ত্ব রাজত্ব এইগুলা কোন কিছু রূপে তার দৃষ্টিকে তার খেয়ালকে যোগাইতে পারে না। আল্লাহ রেস্তোর মাহবতের দ্বারা তার অন্তর ভরপুর। আল্লাহর সাথী প্রেমিক ইমানদার আসে, তারা হইলেন বালে। সেই বালে ব্যক্তি কেউ দুনিয়ার সাথে যোগাযোগ সম্বন্ধ করে না। আল্লাহরা অধিকাংশ দুনিয়াকে লাঠি মারি বেড়াইছি, দুনিয়া তাদের পিছে দৌড়ে, তারা দুনিয়াকে পিছনে বেড়াইছে। حضرت باید مستعمل رحمت اللہ رحمت اللہ مستعمل الدنیا طالب الحاربا وطالب من الطالب الدنیا حارب من الطالب দুনিয়াকে যারা ধরতে চায়, দুনিয়াকে যারা ধরতে চায়, দুনিয়া তাদের থেকে অধিকাংশ ভাগিয়ে দূরে থাকে। আর দুনিয়াকে যারা বাদ দিতে চায়, দুনিয়া তাদেরকে চায়, দুনিয়া তাদেরকে চায়। এই জন্য বড় বড় ধনী, বড় বড় শাহ, বড় বড় হুজুর নাজির সব ওই গ্রামের কদমের তুলায় দুয়ার জন্য যায়, কত তাদের দুনিয়াদারি, দুনিয়ার লোভ মায়া মহাব্বত তাদের কাছে নাই বলিয়া তাদের অন্তর খোদা, তাদের খোদা, তাদের অন্তরটা খোদাই বলবে তারা। তাহলে এই কলমের মধ্যে দর্শন হয় দুনিয়া, তাদের কিছু নাই বলিয়া, দুনিয়া দৌলত নাই বলিয়া, ধন সম্পত্তি নাই বলিয়া, সোনা চাঁদির নাই বলিয়া, সাংসদ নাই বলিয়া, তারা আজকে শীতের মধ্যে ঠান্ডা পানীয় করিয়া কাজ করে, সেন্দাতি উড়ি জিকির করে আল্লাহু 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 আল্লাহ বলে, আল্লাহ বলে যাদের কলম পরিষ্কার হয়ে গেছে, ফাটিয়া জবাব করতে করতে তখন আল্লাহ বলিয়া যখন কলমের দোকান থেকে ডাকবে, যদি মুখের গান নয়, মুখে বলে আর ত্রিপুরু বেলা বিক্রিম কসৌতির কালবে বলে উচ্চারণ করে ও পুরানা মানুষ, ও তরিকে তোর মেয়েতে বয়স হয়েছে মানুষ, বাইরে তোর মেয়েতে বয়স হয়েছে মানুষ, বহুদিন মুড়ি দইছে থেকে তুই জোগানে বুঝতেছো, অন্তরে নয় দিলের আওয়াজে, দিলের জোগানে জিকির করতেছ না, আজ জোগানে করতেছ, এই শুধু জোগানে করতেছ সেগুলা আল্লাহর একজন আল্লাহর বলি বলে জিকির শুধু বাঁশে নিকলতি সর কি কাম কর, जिकिर जो जुबान से निकलती है सर के काम पर, जब मुखे तारे जिगर तारे जिगर जिगर गायो दिले तुम ना इधर उधर आंगुल जंदा पांच आलू दिखे जाए ना, आलू दिखे जाए ना, जिकिर जो दिल से निकलती है वो अर्शे रहमान, जिकिर जो दिल से निकलती है वो अर्शे रहमान, जिकिर जो मुंह से निकलती है वो सर की कान तक, जो दिल से निकलती है वो अर्शे रहमान। अल्लाहु 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 अल्लाहु
আল্লাহ দিনের কান যখন ডাকবে, এই আল্লাহ আল্লাহ করে ডাকিয়েছে, চোখের পানি বাঁচতেছে পড়তেছে, আর তখন আল্লাহ কি আর আসে থাকতে পারে? আল্লাহ তো বাধা দিয়েছে, তো ওই ইমানদারেরা তোমরা যদি আমার জিকির করো আমি তোমাকে জিকির করবো, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি খোদা তোমাদেরকে স্মরণ করবো না। এই আল্লাহ স্মরণ করবে। তাহলে আল্লাহ বলে এই বান্দারা মুখে জোবানে বলবে একসাথেই ডাকিয়েছে, সেই ডাকা জমিনে বসিয়ে যদি করে সেই আওয়াজ জমিনে থাকে না, সে পর্যন্ত বসিয়ে যায়। আর সর্বদা বলে আমি এখানে বসে থাকতে পারবো না, আমার বান্দা আমাকে ডাকিয়েছে। তখন আল্লাহ বলবে বুড়া তো বুড়া, আর মাওলানা রুমি বলে বুড়া বৃদ্ধ মাদুর হইয়া অসহায় হইয়া আর দুনিয়াদারি কোনো কাজে লাগান এই দুনিয়া তারা মাদুর হইয়া আল্লাহ আল্লাহ করে, তাদের বলে একবার ডাকিলে আর 7বার 8বার ডাকিলে আল্লাহ একবার করতে। আর যুবক জওয়ান বয়স্ক বালানা রাতওয়ালা শক্তিওয়ালা তার কোনো রোগ নাই, আফত নাই, বিপদ নাই, বাপ বেটা নাই, সে আল্লাহকে আল্লাহ বলিয়া আল্লাহ রেস্ট ভাব করতে দিয়া সেই জন্য আল্লাহ যদি ডাকতে আল্লাহ আসল কথা বলে আল্লাহ বলে ও বান্দা তুমি আরে ডাকিলি আয় তো হাজির আয় উপস্থিত আনা জলিসুমান যাকারানি। সে বান্দা দিলে আমাকে ডাক দিবে, আমি যে আসর থেকে নামি না সে বান্দার সাথী হইয়া না। আল্লাহ তখন আর আসে থাকে না, আসর থেকে আসিয়া বান্দার সাথী হইয়া না। যে আল্লাহর ওলিরা আল্লাহকে জয় করেছে, এবার এরা আবার আল্লাহ তাদের কাছে আসি গেছে। তখন আল্লাহ আল্লাহ গিয়ে আল্লাহ যখন নিকটে আসি যায় আল্লাহ ওয়াদা দিছি, তো সেই আপনার আমার পীর মুর্শিদ কত মূল্যবান, শুধু পান্তা গাছে দিছে। এবার বলে ও তুমি যে আল্লাহ আল্লাহ করে দেখতেছো, তোমার কথা আসল থেকে নামিয়া তোমার নিকটে পৌঁছে গেছে, তোমার কাছে আসি গেছে। তুমি কি বলো ইলাহি আনতা মাকসুদি, ইলাহি আনতা মাকসুদি ওয়া রিযাকা মাকসুদি তারাক্তু দুনিয়া ওয়া মা ফিহা। এইবার রব্বুল আলামিন আমার পীর মুর্শিদ আমাকে রাস্তা ধরে দিয়েছে, মুরিদ হয়েছে কি জন্য? আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য। ওই আল্লাহ আল্লাহ সন্তুষ্টি কেমনি লাভ করা যায়? আল্লাহ তোমার কাছে উপস্থিত হয়ে যাবে, তখন তুমি আল্লাহকে দেখাস্ত দিবে, আর দূরে লাগবে না, কাছে সাফা থাকবে। পীর মুর্শিদে কত বড় কথা দ্বারা দিছি, কত বড় রাস্তা দ্বারা দিছি, কত বড় দৌলত তোমাকে দিয়েছে, আর সে খোদার জমিনে তোমাকে কাছে আনবে। পীর মুর্শিদ এই পন্থা তোমাকে দ্বারা দিছে। তখন তুমি আল্লাহ নামিয়ে এসছি জমিনে তোমার কাছে আসে, তুমি এবার দরখাস্ত করো আমি যে নিশি রেখের মধ্যে আরামের জন বাড়তি, লেতুষণ নাতি মারি, হাত পালন নাতি মারি, বহুর সম্পর্ক বাড়তি, ঠান্ডা পানি মধু করি, গরম পানি মধু করি, এই আরামের শেষ রাত্রির ঘুম বাদ দিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া কার্য করিয়া আল্লাহ আল্লাহ করতেছি। ও বাবু তুমি জানো একমাত্র তুমি আমার মাসুম, তোমার সন্তুষ্টি আমার মতলব, আমার উদ্দেশ্য, আর কিছু নাই। সোনা শান্তি দ্বন্দ্ব দুনিয়া খামানার বাপ, তুমি আমাকে পরীক্ষাতে উড়াতে ফেলাইয়া তোমার প্রেমিকে নিশ্চিত থেকে আমাকে সরাইবার জন্য অত আল্লাহ রব্বুল আমি পরীক্ষা দিয়েছো। আমি সেই পরীক্ষা দীক্ষার দিকে আসছি। আমি ধর্মার তীরের মধ্যে আমার বউয়ের মহাব্বত, গোলার মহাব্বত, ধনের মহাব্বত, ধনের মহাব্বত, আরামের মহাব্বত, ঘুমের মহাব্বত, সোনা শান্তির মহাব্বত, ধনের মহাব্বত, সব কিছু আমার দিল থেকে আমি বাইর করে দিয়েছি। আন্তা তুমি আমার মকসুদ, তোমার সন্তুষ্টি আমার মতলব, আর দুনিয়া যত দুনিয়া কিছু আছে এখানে আমার দিল থেকে আমি বাইর করে দিয়েছি। আমি তোমাকে
আজিয়া সেই তরিকতের পন্থা পীর মসজিদের সম্পর্কে আপনাদের এই যে লাভ করেছ, এটা যে শুকরিয়া আদায় করা যাবে? এটার বাসা আছে শুকরিয়া আদায় করা? সারা জীবনে শুকরিয়া আদায় করতে পারবে? এগুলা মানুষে দাম বুঝে না। এগুলা এগুলা কি পীর মসজিদে কি করে দিচ্ছেন, কি করে দিচ্ছেন? তারপরে আপনি এবার যদি তাহলে এই ধরনের আশের প্রেমিক যারা আল্লাহর আশেকদের মধ্যে নিশ্চিভুক্ত হয়ে যাবে, আল্লাহ যখন কাছে আসে গেছে, বন্দা দেখতে দেখতে সব পাঠিয়া ত্যাগ করি আল্লাহর কাছে আসে গেছে, তখন দরখাস্ত দিবে আসে কাছে আসছে। হাসে যদি আসছে রাজি না হলে কি হাসে আসে? দয়ার দৃষ্টি না হলে কি, দয়া আদরের না হলে না নিয়ে কি হাসে আসছে? না, আল্লাহর সব কুদরতের গজবের কত পাওয়ার ক্ষমতা সব বাদ দিয়া শানে রহমান, শানে রহমানিয়ত, রহিমিয়ত নিয়া কাছে আসে গেছে। বান্দা তুমি কি চাও? আমি তোমার কাছে আসে গেছি, বান্দা তুমি আমার থেকে কি চাও? তখন বান্দার রাস্তা দিকে আমি আপনার সন্তুষ্টি চাই, আপনার নবুকে চাই, আপনার নিজামন্দি চাই, আর কিছু চাই না। আর সেই সময় সেই ধরনের শেখ বিশ্বাস শেখ আব্দুল কাদের জিলানী ফরমাইছি, দুনিয়ার দৌলত নয়, রব্বুল আলামিন বেহেশতের মধ্যে যদি তুমি খোদা বিনে যদি আমাকে তোমার দর্শন মিলন ছাড়া যদি আমাকে যদি ব্যস্ত দাও, আমি ব্যস্ত কসনস করিয়া ভাঙি শূন্য বিশূন্য করিয়া শেষ করিয়া দিব। এটা ভবিষ্যতের জন্য সাহায্য করা, এটা ভবিষ্যৎ। কারণ মাসুকের জন্য এইটা মাস আজকে দেব ইতিহাসে দেওয়া গোস্ত মাসুকে বাসে গাই পাতা, হ্যাঁ উদাস আমার, হ্যাঁ বহুত সব দেখতে আসে মাসুকে হয়তো আসে করে। ও তুমি আর আসে, আমার আসে বহুদিন থেকে শুনছি। তুমি তো বহু কিছু শহর শহর কত কিছু দেখছো, আমি কোনো আর দেখিনি। আমি শহরে কোনে বসে আছি, অনেক শহর দেখছেন আপনি। কত বিলাত, আমেরিকা, লন্ডন, সৌদি আরব, দুবাই, হাতার কত জায়গায় গেছেন। আপনি কোন শহরটা আপনার থেকে পছন্দ হয়েছি? আসে বলে মাসুকে, কোন শহরটা আপনার কাছে বেশি পছন্দ, ভালো ভালো লাগছে? আপনার বললো উত্তর শহরে কি আজা খুঁজতে কোন শহরটা তো বলেন, কোন খবর? গোস্ত শহরে কে আজা বলে আমি বহু শহর দেখছি, বহু শহর দেখছি, বহু সুন্দর চমৎকার দেখছি, কিন্তু আমার একটু ভালো লাগে নাই। আমার মাসুক যে শহরে আছে সেই শহর আমার ভালো লাগে। তাহলে এই দুনিয়ার বাজার, এই দুনিয়ার বাজার, এই দুনিয়ার মহল, এই দুনিয়ার মাহফিল, এই দুনিয়ার মজলিস সব ভালো সুন্দর দামি স্বভাবের কাজ, কিন্তু আমার ওই মাহফিল ভালো লাগে যে মাহফিলে গেলে আমার সাথে কোথার সাথে দর্শন হয়, আমার মাসুকের দর্শন মিলন যেখানে পাওয়া যায় সেটাই আমার ভালো লাগে। এই ধরনের আশেক, এই ধরনের আশেক যখন বেহেশতের মধ্যে যখন নিয়ে আসল ময়দানে আল্লাহর প্রেমিকদেরকে বাদ করে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে নিবে, এবং নেকি যারা খাওয়াইছে সবের জন্য ভুল করে বেহেশতের এগুলা মাফ করার জন্য তাদেরকে বেহেশত দিয়ে দেবে। আল্লাহর প্রেমিক আশেকরা যারা এই সারা জীবন এইরকম লাই আল্লাহর দিকে আল্লাহ আল্লাহ করি, দুনিয়ার মোহমায়া কলব থেকে বাইর করিয়া আল্লাহ রসুলের ব্যস্ত মহব্বত করবে, বরকত করিয়া যারা আসল ময়দানে উপস্থিত হবে, আল্লাহ বলে আমার এই আশেকরা তো আর কিছু চাই নাই, মাত্র আমার চাহিদা করা, তাদের অন্তরে আর কোনো কিছু নাই, আমার দর্শন মিলন ছাড়া তাদেরকে বেচতে নিয়ে জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে, বদকার যারা তাদেরকে শাস্তির জন্য জাহান্নামে নিবে, নেককারদের জন্য সওয়াব দানের জন্য না বেহেশতের নাম নেওয়ার জন্য তাদেরকে বেহেশতে নিবে। আল্লাহ প্রেমিক ছাড়া, প্রেমিকদের মধ্যে যারা দৃষ্টিভুক্ত অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে
তাদেরকে বলে তোমাদের যে করি তোমাদের তো আর কোনো দরকার নাই, তোমরা আল্লাহর জন্য দুনিয়াতে জীবন ব্যয় করছো একমাত্র আল্লাহ সন্তুষ্টি নৈক্য লাভের জন্য, আর তোমরা সবাই যদি ব্যস্ত জড়িয়ে যাও তাহলে সব ব্যক্তিরা ব্যক্তি চলে যাবে। এই প্রেমিকরা ব্যস্ত যাইতে বললে চেহারা তাদের খারাপ দিন। এই প্রেমিকরা যারা আল্লাহ আল্লাহদের এই পন্থা এই রাস্তায় জীবন অতিবাহিত করছে, তারা বলে সারা জীবন একটু কষ্ট গোবিন্দের করে তাই তো করলাম শেষ রাত্রে জিকির করলাম, রাত্রে জিকির গুণানে গুণান হয়ে ওখানে দৌড়েছি আল্লাহর দর্শন, আল্লাহর জ্ঞান মহাব্বতের জ্ঞান কখন যে গুণানে পাবো, আল্লাহর দর্শন মিলন কখন গুণানে পাবো। এই জনে আমরা দুনিয়াদারি বসি বলছি, কিন্তু যেখানে জিকির কথা শুনছি দূর দিয়েছি, জিকির করার জন্য রাত্রির সকালে সমান করে বেড়াইছি, তারা বলে এই জন্য ব্যস্ত রইবার জন্য এ কষ্ট করলাম, নাজনামত খাইবার জন্য নিয়ে কষ্ট করলাম। আমরা ব্যস্ত যাবো না, ব্যস্ত হইবার জন্য দুনিয়া পাগল, দুনিয়াবাজি পাগল, আমরা ব্যস্ত যাবো না। তো কি যাবো, কেন ব্যস্ত যাবো না? বলে যাবো ব্যস্তের জন্য জন্ম তোমাদের জন্য লাভ করা হয়েছে, তোমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তোমরা বেহেশতিবাসী, ওখানে সরাসরি চলে যাও না। বলে আমরা বলে দল্লুনি রাব্বুল জান্নাহ, বলে বেহেশতের মালিক কোরআনে আছে, বেহেশতের মালিক বেহেশতের প্রভু আমার প্রভু কোরআনে আছে, বলো বেহেশতে আমি যাব না। সুবহানাল্লাহ, जन्नत तुझको यार मैं क्या करूं, जन्नत तुझको यार मैं क्या करूं, आज जो है मैं तुझे देखा